वो मेरी आंखों के सामने से निकल गया। বলিউড অভিনেতা গোবিন্দ তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন। মায়ের মৃত্যুর পর গভীর শোকে এতটাই ভেঙে পড়েছিলেন যে নর্মদা নদীতে নেমে জীবন শেষ করার কথা ভেবেছিলেন তিনি। মায়ের সঙ্গে আবার দেখা হবে এমন বিশ্বাস থেকেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে 1996 সালের সেই দুঃসহ সময়ের কথা বলেন গোবিন্দ। তার মা প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী নির্মলা দেবী 1996 সালের 15 জুন 69 বছর বয়সে মারা যান। মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। গোবিন্দ জানান, মায়ের মৃত্যুর পর তিনি নর্মদা নদীর তীরে চলে যান। এক পর্যায়ে পানির গভীরে হাঁটতে শুরু করেন। তার মনে হয়েছিল নদীর আরও গভীরে গেলে হয়তো মায়ের সঙ্গে আবার দেখা হবে। এটি আত্মহত্যার চেষ্টা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, এক প্রকার তাই। নদীতে থাকা অবস্থায় রামকুণ্ডল নামের এক সাধু তাকে দেখতে পান। তিনি গোবিন্দকে ডাক দেন এবং কাছে এসে জানতে চান কি হয়েছে। সাধুর সেই প্রশ্নই যেন তার চেতনা ফিরিয়ে আনে। পানি থেকে উঠে এসে নিজের ভুল বুঝতে পারেন অভিনেতা। গোবিন্দ বলেন, সেদিন তিনি উপলব্ধি করেন সন্তানদের জন্য তাকে বেঁচে থাকতে হবে। সেই গভীর মানসিক অবস্থা থেকে স্বাভাবিক হতে তার প্রায় 10 থেকে 15 দিন সময় লেগেছিল। মায়ের মৃত্যু তার জীবন দর্শনেও বড় প্রভাব ফেলে। তারকা খ্যাতি ও অভিনয়কে ঈশ্বরের দেওয়া দায়িত্ব হিসেবে দেখেন তিনি। গোবিন্দের মতে সুপারস্টার হওয়া নয়, মায়ের স্বপ্ন পূরণ এবং পরিবারের সেবা করাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন।